আসসালামু আলাইকুম। আমরা ইতালি কোমো সিটি থেকে আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য আবার নতুন করে আসছি। সো আমাদের অনেক ভিডিও দেখে অনেক ভাই অনেক কমেন্ট করে থাকেন যে ভাই, ইতালিতে যারা ট্যাক্সি চালায় তারা মাসে কত টাকা ইনকাম করতে পারে এবং এখানে খরচ কেমন, এই বিষয় নিয়ে এক ভাই জানতে চেয়েছে। সো যারা ইতালিতে এসে ট্যাক্সি চালাতে চান এবং যারা ইতালিতে সুন্দরভাবে আর্ন করতে চান, বিশেষ করে তারা এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। যে ইতালিতে আসার পর আপনার কি কি প্রয়োজন একটি ট্যাক্সি চালানোর জন্য, বিষয়গুলো আগে শেয়ার করব। প্রথম হচ্ছে আপনার ইতালির ডকুমেন্ট লাগবে, পারমেসি দি সোজোর্নো এবং কার্তে দেন্তিতা, যেটা হচ্ছে ইতালির ন্যাশনালিটি আইডি কার্ড। এটা আপনার প্রথম অবস্থায় থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনার গাড়ি চালানো আপনার জানতে হবে। আপনি গাড়ি চালাতে পারেন না, আপনি আসার পরে আপনি মনে করেন যে আপনি লাইসেন্স নেবেন, এটা পারবেন না, পাতেন্তি বলা হয়। আগে হচ্ছে আপনার গাড়ি চালানো শিখতে হবে। যদি আপনি বাংলাদেশ থেকে আসেন তাহলে অবশ্যই বাংলাদেশের লাইসেন্স যদি আপনার ইন্টারন্যাশনাল থাকে তাহলে তো অবশ্যই ভালো কথা, এবং যদি যে কোনো নর্মালও লাইসেন্স থাকে তাহলে অবশ্যই এখানে এসে আপনি কাম্বিয়ার করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। ওকে, যখন আপনি এই লাইসেন্সের জন্য আবেদন করবেন, এখানে বলা হয় লাইসেন্স রেক বলা হয় পাতেন্তি। এই পাতেন্তি যখন আপনি আপনার হাতে চলে আসবে তখন আপনি যে কোনো গাড়ি এবং যে কোনো প্রাইভেট কার হোক না কেন বা বাসের যদি চালক হয়ে থাকেন বাস চালাইতে পারবেন, সব কিছুই আপনি পারবেন। তবে একটা বিষয় হচ্ছে যে আপনার পাতেন্তি থাকতে হবে। আচ্ছা, পাতেন্তি আছে, আপনার একটি ট্যাক্সি নিছেন, আপনি প্রতি মাসে কত টাকা ইনকাম করবেন, এই তো। আচ্ছা, এটি হচ্ছে আপনার চালানোর উপর নির্ভর করবে। কারণ আপনি যদি মনে করেন যে আপনি একদিন চালাইলেন, 2 দিন ঘুমাইলেন, এটা তো আর প্রতিদিন কাস্টমার তো আর মনে করেন যে আপনার জন্য বসে থাকবে না। এখানে উবারে আপনার বিশেষ করে কাস্টমার হবে। যদি আপনি মনে করেন যে অ্যাপস না চালু করে আপনি ঘরে ঘুমাইলেন, তাহলে তো আপনি টাকা ইনকাম করতে পারবেন না, ইউরো কামাইতে পারবেন না। যদি আপনি ইউরো কামাইতে চান তাহলে অবশ্যই আপনার যে এখানে কার্যকলাপগুলো আছে, আপনি অ্যাপসের মাধ্যমে, উবারের মাধ্যমে আপনার সবসময় অ্যাক্টিভ থাকতে হবে, সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। যদি আপনি অ্যাক্টিভ থাকেন এবং প্রতিদিন সর্বনিম্ন 200 থেকে 300 ইউরো, সর্বনিম্ন বলছি, যদি আপনার ভাড়া একবারেই কম হয় তাও 200 থেকে 300 ইউরো আপনি প্রতিদিন আর্ন করতে পারবেন। এবং অনেকের অনেক নজির রয়েছে, যেমন এখানে রোমানিয়ার অনেক লোক আছে, যেমন আমার দোকানে আসে, অনেক সময় টাকা ছাড়ে, উনি প্রতিদিন 500 থেকে 700 টাকা ইনকাম করে প্রতিদিন এই লোকটা। সো এখান থেকে যদি মিলানে যদি ট্যাক্সি নিয়ে যান, সর্বনিম্ন মনে করেন 80 থেকে 85 টাকা নেয়। এখানে মিলানের ট্রেনের ভাড়া হচ্ছে 4 টাকা 80 পয়সা, কত্র উতান্তা। এই ভাড়াটা ট্যাক্সিওয়ালারা নেয় 85 টাকা, এবং মনে করেন উতান্তা চিংকুয়ে বা নবান্তা চিংকুয়ে অত 85 থেকে 95 টাকা নিয়ে থাকেন, কারণ এটা হচ্ছে মিটারে। যাই হোক, ইতালিতে যদি আপনি ট্যাক্সি চালাতে চান তাহলে অবশ্যই আপনি লাইসেন্স করবেন এখানে আসার পর, এবং প্রতিদিন আপনি সর্বনিম্ন 3 থেকে 400 টাকা ইনকাম করতে পারবেন। এবং পরবর্তী সময় আপনার পরিশ্রমের উপরে আপনার মনে করেন যে আপনার যে টাকা ইনকাম করতে পারবেন। অতএব আপনারা বুঝতে পারছেন যে ভাই আমাকে কমেন্ট করেছিলেন, অবশ্যই তার উত্তর আমি সামান্য হইলেও আমি দিতে পেরেছি। অতএব ইতালিতে আপনি গাড়ি চালাতে পারেন, আপনি অবশ্যই অনেক টাকা আপনি ইনকাম করতে পারবেন। আশা করি এই বিষয়গুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি। সো যারা ইতালিতে আসতে চান এবং সুন্দরভাবে চলে আসেন, দেশ থেকে যদি লাইসেন্স নিয়ে আসতে পারেন, পাতেন্তি কার্ডটা যদি নিয়ে আসতে পারেন, এখানে এসে কাম্বিয়ার করতে পারবেন। সো ভালো থাকবেন এবং পরবর্তী নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।